আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমি বগুড়ার বিখ্যাত হাগরা আলু লিছি। আমি হচ্ছে সেরা আন্দুনি, এত কিছু আনদি আজ পর্যন্ত বলে আমার বগুড়া আলু ঘাটি আনদিনি, তাই আজকে আমি আলু ঘাটি আনদম। এর সাথে লিছি 2 কেজি গোস্ত আনছনো, হাফ কেজি থুয়ে দেন, 1.5 কেজি গোস্ত প্রেশার কুকারত দেন, দিয়ে স্বাদ মতো লবণ দেন, পেঁয়াজ কুচি দেন, আদা রসুন বাটা দেন, পত্তির গুঁড়ো দেন, হলদির গুঁড়ো দেন, দিয়ে এর সাথে দিয়ে দেন গরম মশলা, আবার 2টা তেজপাতাও দেন, দিয়ে খুন্তা দিয়ে ভালো করে মশলাগুলো গোস্তর সাথে লাগিয়ে দেন, দিয়ে 1 কাপ পানি দেন, দিয়ে টাটকা গোস্ত তে অল্প এনা পানি দেন, দিয়ে আবারও খুন্তা দিয়ে ভালো করে লাড়ি ছেড়ে প্রেশার কুকারের ঢাকনা দিয়ে চুলা জালটা ধরে দেন। এখন দেখবেন ছেলা আলুগুলো আমি আদা ভাঙ্গা করে আমি ভাঙ্গে নেন, এই যে হাত দিয়ে আমি দেখাচ্ছি, দিয়ে ভাঙ্গা হয়ে গেলে এখন আমি 1 কাপ পানি দেন, দিয়ে লাড়ি ছেড়ে নিয়ে স্বাদ মতো লবণ দেন, 1 চামচ হলদি গুঁড়ো, 1 চামচ পত্তের গুঁড়ো, আবার 1 চামচ আদা রসুন বাটা দেন, দিয়ে এদিকে গোস্ত আমার সেদ্ধ হয়ে গেছে। সালোটা একটা ফ্রাই প্যান চুলের উপর দিয়ে দেন, পরের মতো তেল দেন, দিয়ে দেন পেঁয়াজ কুচি, দিয়ে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে জিরে ফোড়ন দেন, একটা তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো ঢেলে দেন। কচিতে আলু ঘাটা এখনও ইচ্ছে মতো ঘাটতে থাকেন, ঘাটতে ঘাটতে যখন দেখবেন আলুগুড়টা পাল্লের সাথে লাগিয়ে ধরছে তখন না পরের মতো গরম পানি দিবেন, গরম পানি দিলে না স্বাদ বেশি হবে, দিয়ে আবারও ঘাটতে থাকা লাগবে। ঘাটতে ঘাটতে যখন দেখবে আবার পাল্লেতে লাগবে ধরছে তখন গোস্তগুলো আমি ঢেলে দেন, ঢেলে দিয়ে আবার লাড়তে থাকবো, লাড়তে লাড়তে যখন দেখো পানি আবার শুকে গেল, ও প্রেশার কুকারে সামান্য পানি দিয়ে একবার আমি ঝোল দিয়ে দেন, দিয়ে ঝোল দেওয়া হয়ে গেলে আমি দেবো 2 চামচ গরম মশলা গুঁড়ো ছিটে দেন, দিয়ে উপরে দিন কড়া কাঁচামরিচ, কাঁচা পত্তের কলে সেই দাম, তা ভাবনো রান্ধন হয়ে গেলে আবার তুলে থমনে। এই যে ঘাটতে ঘাটতে যখন দেখুন বড় বড় ফোঁটা উঠলো তখন তরকারিটা আমার হয়ে গেছে, চুলের জালটা আমি বন্ধ করে দিলাম। এই যে দেখেন আমার আলু ঘাটির চেহারা। দুপুর খাবার বসে আমি 1 বাটি আলু ঘাটা তুলে নিলাম, সাথে বগুড়ার বিখ্যাত হাগড়া আলু লিছি। আপনারা আবার ভুলে যায় না কোন আলু, তাই আলুগুলো লিছি। ভালো থাকবেন সবরি, আল্লাহ হাফেজ।